এই জামা খোল, তোর ওটা খাবো। পারলে তুই নিজে খুলে খা, শয়তান ছেলে। আসছে আমার ওটা খেতে, শখ কত। তোকে আমি আজকে ডেট করবো, সব কিছু ব্যথা করবো, তোর সব কিছু আমি খেয়ে ফেলবো। ওই কাছে আসবি না একদম, থাম তুই। আমার শাড়ি খুলছিস কেন? দেখ রিফাত ভাইয়া, কাছে আসবি না, ছাড় আমাকে। চুপ কর তুই। এতদিন তোর সাথে আমি যেটা করিনি, আজ সেটা তো আমি করবই। আমার এটা আরো আগে করা উচিত ছিল। দেখো একদম ভালো হবে না বলে দিলাম। তুই আমার থেকে সর। আর কি করতে চাচ্ছিস তুই? হুম? তোর সাথে আজকে ডেট করব, তোকে বোঝাবো আজকে আমি কি করতে পারি। তোর জন্য আমার বারবার ব্রেকআপ হয়, তোর জন্য আমি একটা শান্তিমতো রিলেশন করতে পারি না। আহ, হাত কোথায় দিচ্ছিস তুই? ব্যথা পাবো তো এভাবে ধরলে। আস্তে। মা, ছাড় আমাকে। আমি আর তোর রিলেশনে ব্রেকআপ করবো না। ছাড় বলছি। আমাকে যেতে দে, সুরসুরি লাগছে। আহ। একদমই চাচ্ছি না। আজ তোকে কোনো ছাড়াছাড়ি নেই। তোর জন্য শান্তিমতো আগে কোনো রিলেশন করতে পারি না আমি। ব্রেকআপ করিয়ে দিস, তোর সাথে আজ সব করব। আমি তো বললাম আমি আর কিছু করব না, তুই ইচ্ছা মতো প্রেম করে বেড়াস। আমার ওনা দে। আমার উপর থেকে হাত সরা বলছি। আমাকে রুম থেকে যেতে দে রিফাত ভাইয়া। এত কথা আজ শোনার মনে নেই। আমি আজ তোর সাথে রুম ডেট করব। আমার রাগ উঠে গেছে, সবসময় তুই এমন করিস। আয়, আরো কাছে আয়। রিফাত কথাটা বলে আর দেরি করে না, সিমির দিকে আরও এগিয়ে যায়। সিমির ওড়নাটা খুলে নিল রিফাত। তারপরে সিমিকে জড়িয়ে ধরে সিমির কোমরে একটা আলতো খামচি দেয় সে। সিমির ঠোঁট জোড়ার দিকে নিজের ঠোঁট এগিয়ে এনে কিস করতে শুরু করে রিফাত। সিমি রিফাতকে নিজের থেকে সরানোর চেষ্টা করে। একজন ছেলের কাছে একজন মেয়ের শক্তি যেন কিছুই না। মেয়ে যতই জোর দেখাক, কোনো ছেলের সাথে এই মুহূর্তে কোনো দিক থেকে বিবেচনা করে ছেলেটার কাছে মেয়েটা খুবই দুর্বল। রিফাত থামে না। সেমি রিফাতের বুকে কিল ঘুষি মারতে থাকে। রিফাত তার নিজের কাজ শুরু করে দিয়েছে। সিমির বিভিন্ন স্পর্শকাতর জায়গাতে হাত বোলাতে থাকে। উফ, ভাইয়া ছাড়ো না প্লিজ। কেউ এসে পড়লে কি হবে বলো তো? এমন করছো কেন তুমি? আমি তো বললামই তোমার সাথে আমি আর কিছু করব না। আহ, আস্তে চাপ দাও। এভাবে ব্যথা দিচ্ছ কেন? আমার এখন নেশা চেপেছে, আমি থামবো না। তুই যত বারণ করবি ততই যেন নেশার মধ্যে ডুবে যাচ্ছি। আমি এবার তোর সব কিছু খাবো। তোর বারণগুলো শুনতে অনেক ভালো লাগছে। আরো বাধা দে আমাকে। আহ, আস্তে ভাইয়া। এভাবে ধরে চাপ দিয়ে কেউ কামড় দেয়? আহ, উফ, আমার তো লাগছে। নরম জায়গাতে এরকম করে কামড় দিচ্ছিস কেন? ব্যথা পাচ্ছি আমি, ছাড় তো। আমি আর তোর রিলেশনে ব্রেকআপ করাবো না। আমি আজ থামছি না সোনা। তোর কত রস সব আমি দেখে ছাড়বো। তোর শরীরে কোথাও বাঁধতে পারা, যেখানেই আমার কামড় হবে সেখানেই কামড়ে দেব। এরপর বুঝবি বারণ করার পর কথা না শুনলে কেমন শাস্তি পেতে হয়। বারবার বারণ করতাম আমার পেছনে লাগিস না, শুনিসনি তো কথা। এখন কেমন লাগে? আহ ভাইয়া, এবার তো ছাড়। আমাকে কি তুই মেরে ফেলবি? আমার কেমন যেন হচ্ছে। শয়তান, সব কিছু আমার ব্যথা করে দিয়েছিস, সর তুই। এবার তো আসল কাজটা বাকি, তারপর তোকে ছেড়ে দেব। চুপচাপ থাকবি, বেশি চিৎকার করবি না। কি কি করবি তুই? দেখ, ভালো হবে না বলে দিলাম। তুই কিন্তু জোর করছিস। আহ, আস্তে। কি শক্ত রে বাবা, আমার ফেটে গেছে। আমাকে তুই কি করলি রে? এবার থাম, আমাকে ছাড়। আর একটু অপেক্ষা কর, তারপর ছেড়ে দেব। ওতে যেতে ছিলাম তো, বেশি সময় লাগবে না, দ্রুতই হয়ে যাবে। আহ, উফ, লাগছে, ছাড় বলছি। না হলে আমি মরিয়ে যাব। এটা করলে কেউ মরে না গাধি। আর তুই তো অনেক সুন্দরী, সেক্সি, তুই কেন মরবি? এই তো হয়ে গেছে, আর একটু নে, শেষ। আজ রিফাতের কি হলো রিফাত নিজেও জানে না। তবে সিমির ওপর প্রচণ্ড রাগ হয়েছিল রিফাতের। কারণ আজকে রিফাতের 1 মাস 8 দিনের রিলেশনশিপের ব্রেকআপ হয়ে গেছে। মেয়েটার নাম ছিল নীরা। নীরা মেয়েটা নিজেই ব্রেকআপ করেছে রিফাতের সাথে। রিফাতের এটা নিয়ে খুব রাগ হয়েছিল। আর এই ব্রেকআপের পিছনে হাত সিমির। বলা চলে রিফাতের এই ব্রেকআপের সম্পূর্ণ ক্রেডিট সিমির। সিমি আর তার বান্ধবী মিলে রিফাতের ব্রেকআপ করিয়ে দিয়েছে। আজকে রিফাতের উপরেই প্রতিশোধ নিতে পারায় খুব খুশি লাগছে সিমির। খুশিতে সিমি নিজেই তার বান্ধবী আয়শাকে একটা আইসক্রিম ট্রিট দিয়েছে। ওদের পাশে রিফাতও ছিল, কিন্তু বেচারা ব্রেকআপের কষ্ট কিছুই বলতে পারছিল না। সিমি অবশ্য মানবতার খাতিরে রিফাতকে বলেছিল, ওই রিফাইটটা, আইসক্রিম খাবি? বাড়িতে চল, কে কি খাই সেটা তোকে বোঝাবো। আহারে বাবুটা, লাগ করেছে। আসো, তোমার আইসক্রিম কিনে দেই। বললাম না বাসা চল।
এরপর বুঝবি। মজা নিচ্ছিস এখন নে। সিমি আরও খ্যাপাতে থাকে রিফাতকে। সিমি নিজের জন্য 2টা আইসক্রিম নিয়েছে। রিফাত ড্যাব ড্যাব করে সিমির দিকে তাকিয়েছিল। তাতে অবশ্য সিমির কি, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেশ তোষামুদেই থাকে সিমি। সিমি আর রিফাত হলো চাচাতো ভাই বোন। দুজনে একই বাড়িতে থাকে। সবসময় দুজন দুজনকে পচায়, দুজনে একে অপরকে খ্যাপায়। দুষ্টুমি, খুনসুটি, ঝগড়াতে সবসময় দুটো লেগেই থাকে। কেউ কারোর ভালো দেখতে পারে না, পিছনে লাগবে। যেমন সিমি আজকে লেগেছে রিফাতের পিছনে। রিফাতের ব্রেকআপ করিয়েছে সিমি। এটা সিমির প্রতিশোধ। রিফাতের প্রতি সিমির প্রতিশোধ নেওয়ার কারণ ছিল, সেটা হলো সিমি তার নিজের জন্য টাকা জমিয়েছিল, আর সিমি সেই কষ্টের জমানো টাকা রিফাত সুযোগ বুঝে চুরি করে। সেই টাকা নিয়ে খাবার কিনে সিমিকে দেখিয়ে দেখিয়ে খায় রিফাত। সিমি আইসক্রিম, টিফিন হাবিজাবি খরচ না করে 3,000 টাকা জমিয়েছিল। এই টাকা দিয়ে সে একটা কিউট জামা কিনতে চেয়েছিল। সব টাকা জমানোর পর ড্রেস কিনতে যাওয়ার সময় টাকা নিতে আসলে সিমি দেখে তার ব্যাগে একটা টাকাও নেই। রিফাতকে চেপে ধরতেই বলে, তোকে যে সেদিন ফুচকা আইসক্রিম খাওয়ালাম, তুই যে আমাকে ধন্যবাদ দিলি, সেটা মনে আছে? হ্যাঁ আছে, তুই নিজ থেকে ডেকে নিয়ে আমাকে খাইয়েছিলি, যা ইতিহাসে প্রথমবার। কি খাতির করে খাইয়েছিলি? আমি তোরে বাস দেওয়ার জন্য ফ্রিজেও তো খেয়েছিলাম। ঠিক, এত খুশি তুই যে হয়েছিলি, আরো খুশি হয়ে জড়িয়ে ধরেছিলি। জড়িয়ে ধরে বলেছিলি আমার সাথে তুই আর ঝগড়া করবি না, মনে আছে? হ্যাঁ সবই মনে আছে। তো কি, এটা দিয়ে কি হবে? আমি কি ঝগড়া করি আর? না, তার করিসনি, তবে আজকে করবি। আমি কি ঝগড়া করেছি আর? মানে কেন করবো ঝগড়া? আর তুই এত কথা বলিস কেন? তোর কাছে আসছি টাকা দেখছিলে আমার। আরে বাবা, সেদিন যে তোকে খাওয়ালাম, বিল কত হয়েছিল মনে আছে? হ্যাঁ 2,000 টাকা। তো 20টা যে 100 টাকার নতুন নোট বের করে দিলাম, তুই যে আবার বললি আরো 100 টাকার টিপস দিতে। আমি যে দিলাম সেটা তো জানিস নাকি? তুই কাহিনী বাদ দিবি। কি হয়েছে বল? এমনিতে আমার মেজাজ অনেক খারাপ, বল কি হয়েছে। সেদিন যে টাকা দিয়ে ফুচকা আইসক্রিম পিৎজা খেয়েছিস, বিল যে আমি দিলাম, সেই টাকাগুলো তো তোরই। তোর ব্যাগ থেকে ঝেড়ে দিয়ে তোকেই খাইয়েছিলাম। কেমন ছিল খাবারটা? টেস্ট না? সেই স্বাদ, তাই না? কি তার মানে তুই আমার টাকা চুরি করছিলি? সেজন্য বলি সেদিন বিল দিতে তোর একটু হাত কাঁপলো না কেন? কুত্তা বিলাই আমার টাকা দে বলছি। পালে টাকা নিয়ে দেখা কেমন পারিস। আয়, তোর টাকা দিস না। শোনা গো আমার, খুব কষ্ট হচ্ছে বলো। রিফাত কথাগুলো বলে দৌড়ে চলে যায়। সিমি চিৎকার দিয়ে বকাঝকা গালি দিতে থাকে রিফাতের উপর। রিফাত আর কি, সে কারোর কথা শুনবে নাকি? সেজন্য সিমির খুব রাগ হয়। কিভাবে রিফাতকে বাস দেওয়া যায় সেই চিন্তাতে সিমি ঘুমাতে পারে না। সেই জন্য সিদ্ধান্ত নেয় রিফাতের ব্রেকআপ করাবে। যদিও সিমি রিফাতকে পছন্দ করত, কিন্তু এখন বলতে পারে না। রিফাত সিমির জামা তো কিনে দিলই না, উল্টো সিমির টাকা চুরি করে তাকেই খাইয়েছে। আবার নাদিরা মানে সেই টাকা দিয়ে আবার তার জিএফকে গিফটও দিয়েছে। তাই রাগে রিফাতের ব্রেকআপ করিয়ে দিয়েছে সিমি। রিফাতের কোনো ফোন থেকে তার জিএফকে কল দেয় সিমি। সিমি বলে সে নাকি রিফাতের গফ, রিফাতের বাচ্চা নাকি তার পেটে। তারা গোপনে বিয়েও করেছে। রিফাতকে যেন আপনি বিরক্ত না করেন। রিফাত তার সাথে এতদিন অভিনয় করেছে, আরও কিছু উল্টাপাল্টা কথা বলেছিল, আর তাই সে মেয়েটা রিফাতের সাথে ঝগড়া করে ব্রেকআপ করেছে আজকে। সিমি খুশি মনে আইসক্রিম খেতে খেতে বাসায় আসলো। এসে সবার আগে রিফাতের রুমে উকি দিল, কারণ রিফাতের দেবদাস লুকটা দেখতে সিমির সেই মজা লাগবে। কিন্তু উকি দিতে গিয়ে সিমির চোখ কপালে ওঠে। রিফাত খুশি মনে ফোনে কিছু একটা করছে। সিমির ধারণা ওরা কি আবার জোড়া লেগে গেছে নাকি। নানান জিনিস ভাবতে ভাবতে সিমি রিফাতের সামনে গেল। রিফাত সিমিকে দেখে লাফ দিয়ে উঠে সিমি চমকে গেল, কারণ রিফাত বেশ চিল মুডে ছিল। রিফাত সিমিকে বিছানায় বসায়, তারপর রুমের দরজা আটকে দিয়ে সিমির সামনে এসে বসে। সিমির দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি এসে বলে, আজ আমি অনেক খুশি, এত খুশি হয়েছি আবার হব, কখনো ভাবতেই পারিনি। কেন, তোর কি হলো? এত খুশি হওয়ার কি আছে? খুশি হওয়ার পেছনে বিশাল একটা কারণ আছে গো, শুনলে তুইও চমকে যাবি। সেটা বল আমাকে, শুনি আমিও। শোন, আমি খুব করে চাইছিলাম যেন এই মেয়েটার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। আমি পাচ্ছিলাম না, হঠাৎ আজকে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ করার কারণ, অনেক কারণ খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। কেন ব্রেকআপ করতে চাইছিলি? কারণ মেয়ে ভালো না, বাজি ধরে রিলেশনে গেছিলাম। যদি জানতে পারি যে ব্রেকআপ করাতে হেল্প করেছে, তাকে 1,000 টাকা দেব।
রিফাত যা বলল তাতে যেন সিমির মাথায় আকাশ, ঠাডা, গাছপালা সব ভেঙে পড়তে লাগলো। তবে 1,000 টাকার লোভ সামলাতে না পেরে সিমি সাথে সাথে বলে দেয়, তোর ব্রেকআপটা আমি করিয়েছি। হুর, মিথ্যা কথা বলিস কেন? সবসময় মিথ্যা বলিস। সত্যি বলছি, তোর ফোন থেকে আমি কল দিয়ে মেয়েটাকে বলেছিলাম আমি তোর গার্লফ্রেন্ড, আমার পেটে তোর বাচ্চা, ব্যাস ব্রেকআপ করে দেয়। তুই সত্যি এটা বলেছিলি? হ্যাঁ সত্যি। বিশ্বাস হয় না, তুই এরকম করেছিলি? সে মহান ব্যক্তি আমি করিয়েছি ব্রেকআপ। কি করে ব্রেকআপ করেছিস? সত্যি করে বলতো এক্ষুনি, কিছু বিশেষ না। দেখ আমি সব সত্য বলে দিছি। তুই যখন ঘুমিয়েছিলি তখন তোর ফোনটা হাতে নেই। তোর ফোনের লক তো আমি জানি, লক খুলে মেয়েটাকে কল দিই। কল দিয়ে কি কি বলেছিলি রে? আমি এক্সাইটেড। বলেছিলাম আমি তোর বাচ্চার মা, তোর বাচ্চা আমার পেটে, আমাদের গোপনে বিয়ে হয়ে গেছে, আপনার সাথে সব নাটক করছে রিফাত, ভুলেও আর ফোন দেবেন না। গুড, মেয়েটাও একই কথা বললো আমাকে। চল তাহলে। কোথায় যাব? রিফাত বসা থেকে উঠে দাঁড়ায়। রুমে সাউন্ড বক্স ছিল। সাউন্ড বক্সে গান প্লে করে ভলিউমটা একটু বাড়িয়ে দেয়। আজকে বাড়িতে কেউ নেই, খালি রিফাত আর সিমি ছাড়া। দরজা আগে থেকে আটকানো। রিফাত সিমির কাছে আসে, সিমির হাত ধরে টেনে তোলে, সিমিকে জড়িয়ে ধরে বলে, তুই যা যা বলেছিস তার সব কিছু করে চল। মানে কি বলছিস তুই এটা? মানে হলো, তোকে আগে প্রেগনেন্ট করবো, তারপর তারপর আমার বাচ্চা তোর পেটে থাকবে। চল শুরু করি। এসব কি বলিস? আমাকে ছাড়, দেখ চিৎকার করবো কিন্তু। কর চিৎকার, আমি তোকে আদর করবো এখন। আমি তো তোকেই ভালোবাসি অনেক আগে থেকেই। মিথ্যা বলবি না, সর বলছি। সত্যি রে, তোকে অনেক ভালোবাসি আমি। এরপর সিমিকে বিছানায় ফেলে দেয় রিফাত। বাকিটা তো আপনারা জানেনই কি কি হয়েছে। রিফাত সিমির উপর থেকে উঠে ঠোঁটে চুমু খায়। তারপর সাউন্ড বক্সে মিউজিকের ভলিউম বাড়িয়ে মাথা দোলাতে থাকে। সিমি কোনো রকমে উঠে বসলো। রিফাতের দিকে তাকিয়ে বেসুরো গলায় বলে, তুই এত খারাপ জানতাম না, আমার সাথে এমনটা করতে পারলি? ছি, ভাবতেই পারছি না তুই এমন করবে আমার সাথে। মজা করছিলাম, তাই তুই কি না? সিমি, তোকে আমি 5 বছর 3 মাস 17 দিন হলো ভালোবাসি। মনে আছে? তোকে ঈদের আগের দিন নতুন একটা ড্রেস কিনে দিয়েছিলাম। হ্যাঁ, সেটা আমার টাকায়। তুই সে সময় ক্লাস 10-এ পড়তি। হুম, আছে তো। তোকে ভালোবেসে উপহার দিয়েছিলাম। তোর সাথে খুনসুটি ঝগড়া করি কারণ তোর বক বক, তোর চঞ্চলতা আমার দেখতে ভালো লাগে। সব মিথ্যে, ভালোবাসলে তুই আমার সাথে এমন করতি না। করেছি তো কি হয়েছে? তোকে এক্ষুনি বিয়ে করব। বাড়ির সবাইকে একটু আগে ম্যানেজ করে নিই। মেসেজ করে জানিয়ে দিয়েছি, সবাই কাজে নিয়ে আসছে। ভালোবাসতি তাহলে অন্য রিলেশনে কেন যেতিস? তোর রাগানোর জন্য। ভাবতাম তুই জেলাস হবি, কিন্তু হয়তো তুই আমাকে ভালোবাসিস না। আমি দুঃখিত, এগুলো করেছি তোকে পাবার জন্যই। হ্যাঁ, এটা অন্যায়, তবে তোকে তো পাবো। তোকে কে বললো আমি তোকে ভালোবাসি না? ভালো না বাসলে তুই সবগুলো ব্রেকআপ আমি করিয়ে দিই নাকি? এ অবধি 6টা রিলেশন ভাঙছি, ফাজিল তাও বুঝিসনি, মুখ ফুটে বলতে পারতি এগুলো কেন করলি। শাস্তি দে, দরকার হলে মেরে ফেল, তবুও তোকে ভালোবাসি অনেক বেশি। প্লিজ, আবার হয়ে যাচ্ছে আমি, আর কষ্ট দেব না। হারামি শয়তানি তোর, আগে তো বাসর করে ফেলছিস, আর কি হব তোর? তুই কি আমার বউ হবি? তোর সে 3,000 টাকা আছে, খরচ করিনি। তোর টাকা ছড়িয়েছিলাম, কিন্তু খরচ করিনি রে। হুম, আমি তোর বউ হব। জড়িয়ে ধর শয়তান ছেলে, আর কষ্ট দিবি না। রিফাত ছুটে এসে সিমিকে শক্ত করে জড়িয়ে ধরল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসা শুরু করে। আজ ওদের বিয়ে হবে, তারপর বাসর রাত, আর তারপর